আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বড় ছেলের বায়নাতে আজকে মুরগির মাংসের চাপ বানিয়েছিলাম, তার সাথে নান রুটিও বানিয়েছিলাম। তো আজকে কিভাবে আমি মুরগির মাংসের চাপ বানাই এবং নান রুটি কীভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বেশ অনেক কয়দিন হয়ে গিয়েছে এই জাতীয় খাবার খাওয়া হচ্ছিল না। চাপ, নান রুটি এগুলো কিন্তু আগে অনেকই খাওয়া হতো, কিন্তু ইদানিং অনেক দিন হয়ে গিয়েছে খাওয়া হচ্ছিল না। তো আমি কিভাবে নান রুটির গোলাটা তৈরি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি 1 চামচের মতন ইস্ট নিয়ে সেটা একটা পানিতে গুলিয়ে রেখেছি। তারপরে আমি আরেকটা পাত্রে আমার পরিমাণ মতন আটা নিয়েছি, তার ভিতরে আধা চামচের মতন বেকিং সোডা দিয়েছি আর 1 চামচের মতন বেকিং পাউডার দিয়েছি। তারপরে সেই ইস্টে ভেজানো পানিটু দিয়ে দিয়েছি। তারপরে বেশ ভালো করে একটু মেখে নিচ্ছিলাম। এবার আমি স্বাদ মতন লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি বেশ ভালো করে আটাটা মেখে নিচ্ছিলাম। তারপরে আমি দিয়েছি 1 চামচের মতন চিনি। এরপরে আমি আমার পরিমাণ মতন পানি দিয়ে বেশ ভালো করে আটাটা মেখে নিব। নান রুটির গোলাটা বেশ ভালো করে মেখে নিতে হয়, এতে করে সফট হয় এবং রুটিটা বেশ ভালো ফুলে। এই নান রুটির গোলাটা আমি কিন্তু একদম সকালবেলায় মেখে রেখেছি, কারণ আমার চিন্তা আছে যে আমি বিকেলবেলায় মুরগির চাপ বানাবো এবং এই নান রুটিও ভাজবো। তো মুরগির মাংসের চাপের ভিতরে আমি যা যা দিয়ে এই চাপটা রান্না করি, একদম সিম্পল ঘরোয়া সব উপকরণ দিয়ে আমি এই চাপটা রান্না করব। তো আমি প্রথমে মুরগির মাংস বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর তার ভিতরে দিয়েছি রসুন বাটা, দিয়েছি পরিমাণ মতন হলুদের গুঁড়ি, দিয়েছি জিরার গুঁড়ি, তারপর দিয়েছি মুরগির মাংসের মশলা, তারপরে দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে বেশ ভালো করে আমি মেখে নিচ্ছিলাম। মশলাগুলো সব দেওয়ার পরে আমি মুরগির মাংসটা বেশ ভালো করে মেখে নিচ্ছিলাম। তো তারপরে দিব 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা দিলে কিন্তু মুরগির চাপটা কিন্তু খেতে অনেক মজার হয়। ঘরোয়াভাবে রান্না করলেও কিন্তু খেতে অনেক স্বাদ হয়। এখন আমি এই পর্যায়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এখন এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার মুরগির মাংসের সাথে বেশ ভালো করে মেখে নিচ্ছিলাম। মাখতে মাখতে প্রতিদিনের মতন একটা কথা মনে করিয়ে দিই, আমার প্রিয় আপু ভাইয়ারা, একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি মাংসটা মাখার পরে কিছুক্ষণ সময় ঢেকে রেখে দিয়েছি। এদিকে আমার নান রুটির গোলাটা দেখুন কিভাবে ফুলে উঠেছে। আমি যখন বিকেলবেলায় ভাজতে এসেছি, এসে দেখি এইরকম ফুলে একদম ডোবা ডোবা হয়ে গিয়েছে। তো আমি একটা কড়াইতে অনেকখানি পরিমাণে তেল দিয়েছি। তো এখন এই পর্যায়ে আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন মুরগির মাংসের মিশ্রণ আমি ঢেলে দিয়েছি। তারপরে দিয়েছি 1 টুকরা দারুচিনি এবং 2টা এলাচ। এখন এই পর্যায়ে আমি মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। যতটুকু পরিমাণে আমি মুরগির মাংস নিয়েছি ঠিক ততটুকু পরিমাণে আমি মশলা ব্যবহার করব। তো কষানোর পরে আমি 1 চামচ পরিমাণে আচারের তেল দিয়েছি। আমি কিন্তু ঢাকনা দিয়ে বেশ অনেকক্ষণ সময় ধরে এই মুরগির মাংস সেদ্ধ করে নিয়েছি। সেই সময়টুকু স্কিপ হয়ে গিয়েছে, আপনারা কিছু মনে করবেন না। তো এই পর্যায়ে আমি কিন্তু একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ারগুলো পানি। তারপর দিয়েছি টমেটোর সস, তারপরে দিয়েছি একটু বারবিকিউ সস। টমেটোর সস কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, এতে করে কিন্তু এই মুরগির মাংসের চাপটা খেতে অনেক মজার হয়। তো একটু সময় কষিয়ে নেওয়ার পরে আমি অনেকগুলা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। মুরগির মাংসের চাপের ভিতরে এই পেঁয়াজ কুচি কিন্তু খেতে অনেক মজা লাগে বেশি। এই পর্যায়ে আমি বেশ ভালো করে এই পেঁয়াজটা মুরগির মাংসের সাথে বেশ ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই পেঁয়াজ বেশ ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে তারপর বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেললে হয়ে যাবে ঘরোয়াভাবে মুরগির মাংসের চাপ। আমার মুরগির মাংসের চাপ তো হয়ে গিয়েছে, এখন আমি নান রুটি ভেজে নেব। এখন আমি নান রুটির গোলাটা বেশ ভালো করে মেখে এক একটা রুটি বেলবো এবং এক একটা তাওয়াতে দিয়ে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি তো দেখতেই পাচ্ছেন আমি এক একটা রুটি তাওয়াতে দিয়ে তারপরে ভেজে নিচ্ছিলাম। কিছুক্ষণ সময় ঢেকে দিলেই দেখা যাবে কি নান রুটির উপরে একটু ফুলে ফুলে উঠবে। তো তখন আমি উল্টে দেব। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি রুটিটা উল্টে দিয়েছি। হয়তোবা আপনারা ভাবতে পারেন যে রুটিগুলো দেখতে এরকম কালচে লাগছে কেন। আমি মূলত লাল আটা দিয়ে এই রুটিটা বানিয়ে নিয়েছি, এর জন্যই কালচে লাগছে। এই আটাগুলোই দেখতে একদম কালচে কালচে,
এর জন্য রুটি ভাজার পরও কালচে থেকে যায়। তো আপনারা তো দেখতে বুঝতেই পারছেন আমি কিভাবে নান রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। এক একটা করে প্রত্যেকটা রুটি আমার ভাজা হয়ে গিয়েছে। তো আমি যখন সব কিছু রেডি করে আমার ছেলের সামনে এনেছি, আমি একটু ভিডিও করতে পারিনি। এর আগে আমার বাবা খপাস খপাস করে খাওয়া শুরু করে দিয়েছে। ও যে এত খুশি হয়েছে, আসলে সত্যি অনেক মজা হয়েছিল চাপটা। ঘরোয়াভাবে এরকমভাবে চাপ বানালে কিন্তু খেতে অনেক মজার হয়। আমার প্রিয় আপু ভাইয়ারা একদিন ট্রাই করে দেখতে পারেন, আপনাদের পছন্দ হবে আশা রইল। সত্যি চাপটা খেতে অনেক মজার হয়েছিল। আমার শাশুড়ি মা কিন্তু ফার্মের মুরগি খেতে একদম পছন্দ করে না, কিন্তু সেও ওই দিনকার বলেছিল যে হ্যাঁ সত্যি চাপটা অনেক মজার হয়েছে। এরকমভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। একদিন হলেও খেয়ে দেখবেন, ভালো লাগবে। যারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে একটা লাইক দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।